আমরা উপস্থিত হয়েছি। আপনারা জানেন যে প্রতি বছরের মতো এবছরও আমরা আগামী বছরের 11ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি আমরা আরামবাগ গ্রন্থমেলা, তার সাথে নাট্যোৎসব এবং পুষ্প প্রদর্শনী ও বিজ্ঞান মেলা, মূলত বইমেলা, তার সঙ্গে নাট্যোৎসব এবং সঙ্গে পুষ্প প্রদর্শনী এবং বিজ্ঞান মেলা 11ই জানুয়ারি শুরু হচ্ছে। সকালে প্রভাত ফেরির মধ্য দিয়ে দুপুর 2টোয় আমাদের দ্বারোদ্ঘাটন এবং বিকেল 4টেই মূল মঞ্চে গ্রন্থমেলার অনুষ্ঠান, উদ্বোধন অনুষ্ঠান। 12 তারিখ 13 তারিখ আমাদের স্থানীয় প্রতিভাদেরকে আমরা প্রত্যেক বছর যেমন সুযোগ দিয়ে থাকি, আরামবাগের স্থানীয় প্রতিভা, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, তাদের অনুষ্ঠান থাকবে। এবং 14 তারিখ থেকে আমাদের নাট্যোৎসব শুরু হচ্ছে। 14 তারিখে আমাদের আরামবাগের খুব প্রাচীন নাটকের দল আরামবাগের নটনাট্যম, সেই নটনাট্যমের 2টো প্রযোজনা হবে। একটার নাম রাজদর্শন, আর একটার নাম পলাশ একটু বলে দিন, আর একটা নাটকের নাম কী আছে? হাসির আলো। এবং তারপরে আমাদের 15 তারিখ থেকে আমাদের নাটক শুরু হচ্ছে। বলছি ওইটা আমাকে ওই নাটকের লিস্টে একটু ওইটা আমাকে একটু জুম করে দাও না, 1 সেকেন্ড আমি বলে দিচ্ছি। নাটকের নামগুলোই পরবর্তীকালে বলে দিচ্ছি। 15 থেকে 19 তারিখ হচ্ছে আমাদের নাট্যোৎসব, এবং প্রত্যেক দিনই আমাদের নাট্যোৎসবের সাথে সাথে আমাদের যে আরেকটা যে মঞ্চ থাকে, সেই মঞ্চে আমাদের বিতর্ক থাকবে, তার সঙ্গে বিতর্ক, কুইজ, এবং হচ্ছে 2টো আমরা নতুন প্রতিযোগিতা এবারে আমরা আনার চেষ্টা করছি। একটা হচ্ছে শিশুদেরকে নিয়ে একটা অনুষ্ঠান, শিশু প্রদর্শনী, শিশু মেলা টাইপের। আর একটা হচ্ছে এই শহরের মা বোনেদেরকে নিয়ে শ্রীমতী আরামবাগ। এই 2টো অনুষ্ঠান আমরা এবছর সংযোজন করছি। এবং তার সাথে আমাদের যেমন বসে আঁকো প্রতিযোগিতা যেমন থাকবে, যেদিন আরামবাগ শহর সহ এই মহকুমার পার্শ্ববর্তী এলাকার বিশিষ্ট কবিরা এসে আমাদের এখানে কবিতা পাঠ করবেন। এই আমাদের মূল অনুষ্ঠান। এবং 19 তারিখে আমাদের সমাপ্তি অনুষ্ঠান। আমরা যে নাটকগুলো বললাম, 15 তারিখে হচ্ছে নাটকের নাম মোহ, নির্দেশনায় চন্দন সেন, হজবরলা, চাকদা থেকে নাটকের দলটা আসছে। 16 তারিখ নাটকের নাম শূন্যের মাঝারে, নির্দেশনায় কৌশিক ঘোষ, রূপ তাপস নামে কলকাতার একটা নাটকের দল আসছে। তারপরে আসছে লজ্জা তীর্থ নাটকের নাম, নির্দেশকের নাম হচ্ছে পার্থপ্রতিম দাস। এই দলটা আসছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থেকে সৈয়দাবাদ নবীন নাট্য দল। তারপরে 18 তারিখ আছে নাটকের নাম কোয়ারেন্টাইন, নির্দেশনায় আছেন বিপ্লব বন্দ্যোপাধ্যায়, প্রাচ্য নামে নাটকের দল কলকাতা থেকে আসছেন। আপনারা জানেন এই নাটকে প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী চৈতি ঘোষাল অভিনয় করছেন। এছাড়াও 19 তারিখে আছে নাটকের নাম উড়ন্ত তারাদের ছায়া। গত বছর যারা আমাদের এখানে এসেছিলেন, সংস্তব নামে যে সংস্থা, তাদের নাটক, নির্দেশনার নাম দেবাশিস, এবং সঞ্জীব সরকার হচ্ছে এর মূল প্রধান শিল্পী। এই নিয়ে আমাদের নাটকের অনুষ্ঠান। এবং পুষ্পমেলা আমাদের হয়, যেমন পুষ্পমেলা হবে। এই পুষ্পমেলায় বাণিজ্যিক প্রতিষ্ঠানরা যেমন অংশগ্রহণ করেন, তার পাশাপাশি আমরা আবেদন জানাচ্ছি আপনাদের মাধ্যমে, এই শহরে যারা ফুল নিয়ে চর্চা করেন, আপনারাও আসুন, এই পুষ্পমেলায় অংশগ্রহণ করুন। আপনাদের ফুলের নিরাপত্তা, ফুল নিয়ে আসা এবং বাড়িতে পৌঁছে দেওয়া, এই সব কটা আমরা দায়িত্ব সহকারে পালন করব। এটা আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। আপনারা জানেন এখানে পুরস্কার, আমরা আর্থিক মূল্যও পুরস্কার দিয়ে থাকি, 5,000 টাকা, 3,000 টাকা এবং 2,000 টাকা, এটা থাকবে। এবং প্রত্যেক দিন সাংস্কৃতিক চর্চা এগুলো চলবে। ডিবেট থাকছে 2 দিন, একদিন থাকছে কবি সম্মেলন, এই অনুষ্ঠানও থাকছে, এবং কুইজ থাকছে বড় আকারে, সারা মাঠ জুড়ে কুইজের প্রতিযোগিতা থাকছে। উদ্বোধন করছেন চন্দ্রিল ভট্টাচার্য। বিকেল 4টেই হচ্ছে মূল মঞ্চ উদ্বোধনী অনুষ্ঠান।
সকাল 9টায় আমরা প্রভাত ফেরির মধ্য দিয়ে গ্রন্থমেলার সূচনা হবে। দুপুর 2টোর সময় গ্রন্থমেলার যে মূল দ্বার সেই দ্বারোদ্ঘাটন হবে এবং 4টের সময় মূল মঞ্চের উদ্বোধন অনুষ্ঠান শুরু হবে। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মূল কবিরা আসছেন, তপনদা চেষ্টা করছেন, কিছু কানাডার ওখান থেকে বিভিন্ন জায়গা থেকে কবিদেরকে আনার চেষ্টা চলছে এখনও। এগুলো আমরা প্রাথমিক পর্যায়ে আছি, পরবর্তীকালে আমরা বিস্তারিত আমাদের সম্পূর্ণ অনুষ্ঠানসূচি তৈরি হলে আপনার সামনে আরেকবার আমরা বিস্তারিত আমাদের অনুষ্ঠানসূচি আপনার সামনে তুলে ধরব।